আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকেও আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম হরিণপাল, আমাদের বাসার খুব কাছেই, স্কেটিং প্র্যাকটিস করাতে। কাজের ফাঁকে আমি যখনই সময় পাই আমি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন আগের থেকে অনেক ভালো স্কেটিং করতে পারে। আগে পিছনে 2 চাকার সাপোর্ট লাগতো, এখন সেটা লাগে না, এখন সেটা ছাড়াই সে খুব সুন্দর স্কেটিং করে। আমি আমার মেয়েকে যখন এই স্কেটিং শু কিনে দিই তখন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বিরাদার অনেকেই নিষেধ করেছিল, তোর মেয়েকে স্কেটিং শু কিনে দিলি যদি পরে হাত পা ভেঙে যায় তাহলে একটা বিপদ হবে না। অবশ্য প্রথম একটু রিস্কে ছিলাম, কিন্তু অনেক সতর্কতার সাথে আস্তে আস্তে তাকে আমি এই পর্যন্ত শিখিয়েছি। আমার মেয়ে ছোটোবেলা থেকে অনেক ভালো ব্যালেন্স করতে পারে। সে ছোটোবেলায় বালতি, বাটি, বিভিন্ন জিনিসের উপরে উঠে দাঁড়িয়ে থাকতে পারতো। এবং সে যখন থেকে টিভিতে স্কেটিং করা দেখে তারপর থেকে তার খুব শখ যে সে স্কেটিং শু কিনবে, এবং অনেক দিন সে বোতল তারপর বিভিন্ন জিনিস দিয়ে স্কেটিংয়ের মতো করতো। তাই ভাবলাম যে তাকে স্কেটিং কিনে দিই, কারণ মোবাইল টিপাটিপি করার থেকে যদি স্কেটিং থাকে তাহলে এটা নিয়ে কিছুক্ষণ ব্যস্ত থাকবে, এতে তার অন্তত পক্ষে মোবাইল টিপা থেকে বিরত থাকবে। তারপরে সে পারলে পারলো, না পারলে না পারলো, ওটা নিয়ে আমি অত ভাবিনি। স্কেটিং শু কিনে দেওয়ার পর সে অনেক খুশি, ওইটা পায়ে দিবে, কিন্তু পায়ে দেওয়ার পর তো আর দাঁড়াইতে পারে না, কি একটা বিপদ। তখন সে কান্নাকাটি শুরু করে দিল। তারপরে তাকে আমরা আস্তে আস্তে বিছনার উপরে দাঁড় করালাম। তখন সে মোটামুটি দাঁড়াতে শিখলো। তারপরে তাকে আমরা নামিয়ে দিলাম বাসার ফ্লোরে হাঁটতে যে সে কয়েকবার পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে তার ভিতরে একটা ভয় কাজ করা শুরু করে। তারপরে সে কয়েকদিন আর স্কেটিং করতে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না। তারপরে বেশ কিছুদিন আমিও তাকে স্কেটিং করতে বলি না, কারণ বাচ্চা মানুষ কয়েকবার পড়ে যেয়ে ব্যথা পেয়েছে, তাই তাকে আমি আর কোনো জোর করতে চাই না। এখন তার মনে চাইলে করবে, না চাইলে না। স্কেটিং কিনে দেওয়ার 6 মাস পর সে আবার নিজে থেকে আগ্রহ প্রকাশ করে সেই স্কেটিং প্র্যাকটিস করতে। তখন আমি ভাবলাম এমন একটি কায়দা করে দিতে হবে যাতে সে পড়লেও ব্যথা না পায়। তারপরে আমি তার পিছে ছোট বালিশ বেঁধে দিতাম। বালিশ বেঁধে দেওয়ার পর যখন সে দেখলো পড়লেও আর ব্যথা লাগে না, তখন আস্তে আস্তে তার ভিতর থেকে ভয়টা কমতে শুরু করলো। তারপর থেকে প্র্যাকটিস করতে করতে আজ এই পর্যন্ত এসে। সবাই দোয়া করবেন যাতে আরো ভালোভাবে শিখতে পারে।